আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আমার প্রোডাক্ট পারচেস করছেন বা ক্লাউড ট্র্যাকিংয়ের প্রোডাক্ট পারচেস করছেন, তারা অনেকেই ফোন দিয়ে অথবা আমার ফেসবুক পেজে কমেন্ট করতেছেন যে ভাই অ্যাপটি কীভাবে নামাবো, ডাউনলোড করব। তো আমরা সে বিষয়েই কথা বলবো। ভিডিওটি একটু বড় হতে পারে, পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে বোঝানো হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা প্রথমে ক্লাউড ট্র্যাকিং সফটওয়্যারটি নামাবো। এর জন্য প্লে স্টোরে যাব। এই প্লে স্টোর, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা ক্লাউড ট্র্যাকিং অ্যাপটি নামাবো। সার্চ বাটনে ক্লিক করব, তারপরে এখানে টাইপ করব CLOUD ক্লাউড। এতটুকু লিখলে এই যে উপরে আসবে ক্লাউড ট্র্যাকিং, এখানে ক্লিক করব। তারপরে এই হলো আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটি, এটি ক্লাউড ট্র্যাকিং। তো এটা আমরা ডাউনলোড করব এখানে ক্লিক করে। ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, আমাদের অ্যাপটি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করব। ওপেনে ক্লিক করব। ওকে, এখন যে পারমিশনগুলো যাবে প্রত্যেকটা পারমিশন ঠিকভাবে দিতে হবে। প্রথমে আমরা অ্যালাউ দিব, উপরের অপশনটা আই এগ্রি, তারপরে আবারও এখানে অ্যালাউ দিব, তারপরে আবারও অ্যালাউ দিব, তারপরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে যে পারমিশনটা, এই যে ক্লাউড ট্র্যাকিং অ্যাপের উপরে ক্লিক করব। তারপরে এই যে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আমরা অন করে দিব। তো এটার জন্য একটু সময় নিতে পারে। এভাবে আপনারা টিক মার্কগুলো দিয়ে সুন্দরভাবে জিনিসটি সেট আপ করে নেবেন, না হলে কিন্তু লোকেশন আসবে না। এখন আমরা ওকে ক্লিক করব, তারপর ব্যাক বাটনে ক্লিক করব, আবারও ব্যাক বাটন। সকল পারমিশন ঠিকভাবে দেওয়ার পরে, সেট আপ করার পরে এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে এই যে উপরে THE সার্ভার, তো এই সার্ভারের জায়গায় আমরা ক্লিক করব। তারপর 18 GPS এখানে ক্লিক করব। তারপরে এই যে DESN, DSN সাউথ এশিয়া, তো আমরা এখানে ক্লিক করব। 18 GPS DSN সাউথ এশিয়া, এখানে ক্লিক করব। তারপরে আপনাদের ট্র্যাকারের পিছনে 15 সংখ্যার একটা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা এখানে বসাবো। তারপর পাসওয়ার্ড হলো নতুন অবস্থায় 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এবার আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে কিন্তু আমরা ডিভাইসটিতে লগ ইন করতে পারছি, সব কিছু সাকসেস। এখন দেখাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটি কোন রাস্তায় আছে। বর্তমান গাড়িটি রানিংয়ে আছে। গাড়িটি রানিংয়ে কীভাবে বুঝবেন? এই যে এখানে লেখা আছে ড্রাইভিং ঘন্টায় 31 কিলো স্পিড। তো এখানে তাহলে আমরা বুঝবো গাড়িটি রানিংয়ে আছে এখন। আচ্ছা, এখন এটার যে সেট আপগুলো আমি একটু দেখাবো, মন দিয়ে দেখবেন। আচ্ছা, প্রথমে আমরা এটা 360 ডিগ্রি ভিডিও, যেটা গাড়িটি এখন বর্তমান কোথায় আছে, ওর চারো সাইডের যে একটা ভিডিও আকারে যে একটা ছবি, সেটা আমরা দেখব। তো এটার জন্য আমরা প্রথমে এই যে এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে আমরা এর পুরো চারো সাইডের যে ভিডিওটা, এটা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটি এখন এই যে লাল চিহ্ন, আমাদের গাড়িটি এখন ঠিক হয়তো এখানেই পার্কিং করা আছে, দাঁড়ানো আছে। রাস্তাটা হলো এই চারো সাইডের পুরো এইটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ব্যাগে ক্লিক করব। তারপরে স্যাটেলাইট মোড, যেটা গাড়িটি কোন রাস্তায় আছে, গাছপালা, ঘরবাড়ি সব কিছু দেখা যাবে। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে পুরো স্যাটেলাইট মোড হয়ে গেল। আমরা একটু জুম করলে কিন্তু এটা কোন রাস্তায় আছে, আমরা কিন্তু সব দেখতে পারতেছি। যে এখানে ঘরবাড়িগুলো, শপের নাম, এই হলো আমাদের গাড়িটা। তো আমরা এইভাবেই কিন্তু দেখতে পারি স্যাটেলাইট মোড করে। চাষের জমি, প্রত্যেকটা জায়গায় একটু যেটা একদম ক্লিয়ার দেখা যাবে। গাড়িটি কিন্তু এখনই যে এখানে আসলো, যেহেতু রানিংয়ে আছে গাড়িটি। আচ্ছা, তারপরে গাড়িটি সারাদিন কোথায় কোথায় গেল, এটা কিভাবে দেখব? সারাদিন গাড়িটি কোথায় কোথায় গেছে এটা দেখার জন্য আমাদেরকে প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করলে, আচ্ছা, আমরা 13 তারিখে গাড়িটি 106 কিলোমিটার চলছে। তো কোথায় কোথায় গেছে এটা দেখব। তো এর জন্য আমরা 13 তারিখে যেভাবে ক্লিক করব। তারপরে যে ভিউ ট্যাক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই পুরো ম্যাপটা আসবে। এই যে এখানে পুরো ম্যাপটা আসছে। এটা হলো গাড়ির স্টার্ট পয়েন্ট, আর এটা হলো স্টার্ট পয়েন্ট, আর এটা হলো শেষ পয়েন্ট। মানে এখান থেকে গাড়িটা
স্টার্ট হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে গতকালকে। আর কোথায় কোথায় গেছে এই যে লাল দাগগুলো আমরা দেখলে বুঝতে পারতেছি। তো আমরা এটা ভিডিও আকারে একটু দেখব, এর জন্য প্লেতে ক্লিক করলাম। এই যে গাড়িটি যাচ্ছে, দেখুন। এইভাবে আমরা কোথায় কোথায় গেছে পুরো ম্যাপটা দেখতে পারবো, কোন গলিতে কোন জায়গায় কয় মিনিট দাঁড়ায় ছিল সব কিছু। এবার ব্যাগে যাব আমরা, আবারও ব্যাগে। আচ্ছা আচ্ছা, ব্যাগে আসার পরে এখন আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে এখানে এসিস ওপেন। এসিস ওপেন মানে ইঞ্জিন ওপেন। আর গাড়ির যে জিপিএসে মেন সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 11.9, মানে 12 ভোল্টের একটা ব্যাটারিতে এটা কানেকশন দেওয়া। সবাই 12 ভোল্টের কানেকশনই দিবেন। তো এখন গাড়িটি অফ অন কীভাবে করব আমরা এটা একটু দেখব। তার আগে আমাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে, যেহেতু কোম্পানির পাসওয়ার্ড নতুন অবস্থায় 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এর জন্য মোড়ে যেতে হবে, এই যে নিচে প্রোফাইল আকার, হ্যাঁ মোড়ে, এখানে ক্লিক করার পর মডিফাই টে পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু কোম্পানির পাসওয়ার্ড প্রথম থেকে 1 2 3 4 5 6, ওকে আমি এটা দিলাম। তারপরে আমরা এখানে পছন্দ মতো 4 সংখ্যা 8 সংখ্যা 5 সংখ্যা একটা পাসওয়ার্ড বসাবো। তো আমি দিচ্ছি হলো 4টা 1, আবারও দিচ্ছি 1 2 3 4টা 1, তারপরে ওকেতে ক্লিক করব। এখন কিন্তু পাসওয়ার্ডটি আমাদের সাকসেসফুল চেঞ্জ। এখন আগের পাসওয়ার্ডে আর হবে না, নতুন পাসওয়ার্ড দিতে হবে। 1 2 3 4, 4টা 1 দিয়ে আবার লগ ইন করলাম। ওকে, এখন আমরা গাড়িটি অফ অন কীভাবে করব আর অ্যাডমিন নাম্বার কীভাবে সেট করব এই বিষয়গুলি দেখব। তো প্রথমে আমাদের ডিটেলসে যেতে হবে। ডিটেলসে আসার পরে এখানে আমরা লিখব হলো যে গাড়ির যে মালিকের নাম অথবা কোম্পানির নাম, সেই নামটা। তো আমরা এখানে এভাবে নামটা লিখব, ক্লাউড ট্র্যাকিং অফিসিয়াল আমি দিচ্ছি উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য। ব্যাস ওকে দিব আমরা। ওকেতে ক্লিক করলে সেভ করার পরে আমরা এই যে 3 নাম্বার অপশনটা এখানে দিব হলো গাড়ির নাম্বার। হ্যাঁ, আপনাদের যে গাড়ির নাম্বারটা এখানে দিবেন, না থাকলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে গাড়ির নাম্বারটা আপনারা যেভাবে মন চায় আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। তো আমার দেওয়া আছে, আমি আর দিচ্ছি না। এরপরে এই যে এখানে হলো সিম নাম্বার কোনটা? সিমটা হলো আপনার গাড়িতে যে সিমটা থাকবে, মানে আপনার ডিভাইসে যে সিমটা থাকবে এই সিম নাম্বারটা এখানে দিতে হবে। তো সিম নাম্বারটা আপনারা সুন্দর করে লিখে এখানে এইভাবে এই যে এখানে ক্লিক করবেন, এখানে সুন্দর করে লিখে নাম্বারটা এভাবে লিখে ওকেতে ক্লিক করবেন, নাম্বারটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে হলো কন্ট্যাক্ট নাম্বারটা হলো আপনার নাম্বার, যে গাড়ির কোনো বিপদ আপদ হলে যাতে আপনার সঙ্গে গাড়ি যোগাযোগ করতে পারে। গাড়ি থেকে ফোন যাবে, হ্যাঁ, ভয়েস ডিভাইসে ভয়েস শুনতে পারবেন, আর নন ভয়েস ডিভাইসে কল যাবে। কল গেলে বুঝতে হবে যে আমার গাড়ি বিপদে আসছে। তো এই কন্ট্যাক্টের এখানে আপনাদের নাম্বারটা সেভ করে দেবেন। এটার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নাম্বারটি সুন্দরভাবে আপনাদের লিখবেন, এভাবে লেখার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই নাম্বারটা সেভ। আচ্ছা, তারপর আমরা একটু ব্যাগে যাব। আচ্ছা, এখন আমরা অ্যাডমিন নাম্বার সেট করব। তো অ্যাডমিন নাম্বারটি সেট করার জন্য আমাদেরকে অর্ডারে যেতে হবে, অর্ডারে ক্লিক করব, ওকে। এখন আমরা এখান থেকে 2 নাম্বার যে অপশনটা, এই অপশনটা, হ্যাঁ, অ্যাড সোর্স নাম্বার। তো অ্যাড সোর্স নাম্বার এখানে, এখানে আমরা এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে 3টা নাম্বার দিতে পারি। এই অ্যাডমিন নাম্বারটার কাজ কি? অ্যাডমিন নাম্বারটার কাজ হলো আপনার গাড়ির যে কোনো বিপদ আপদে আপনাকে গাড়ি থেকে যে নাম্বারে কল করবে, মানে আপনার কাছে যে ফোনটি থাকবে ওই ফোনের নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি চাইলে আরও 2টা নাম্বার দিতে পারবেন। তো আমি যেহেতু এখানে একটাই দিলাম, আমার এই নাম্বারেই সব কল আসবে। তো নাম্বারটি দেওয়ার পরে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করবে যে কমান্ড সাকসেস। তো এখানে আরেকটা কনফার্মেশন মেসেজ আসবে, এই যে, হ্যাঁ, কমান্ড সাকসেসফুল, ওকে, এসওএস নাম্বার, ওকে, এই যে নাম্বারটি এসওএস নাম্বার। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যত কল গাড়ির বিপদ আপদে এই নাম্বারে আসবে, কলটি আমরা রিসিভ করলে এখানে যে ভয়েস আছে বা সব কিছু শুনতে পারবো। গেল। এখন গাড়িটি আমরা কিভাবে অফ অন করব? অফ অন করার জন্য আমাদেরকে সেম এই মোড়ের থেকে এখানে যে কন্ট্রোল,
এই অপশনটি, এই যে এটা হলো কাট অফ ফুয়েল অ্যান্ড পাওয়ার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ডিভাইসের যে পাসওয়ার্ড, যেহেতু আমরা 4টা অন দিছি, 4টা অন দিতে হবে। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলে আমাদের গাড়িটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো আমি এটা যেহেতু আমার গাড়িটি এখন রানিংয়ে, আমি এটা বন্ধ করে দেখাতে পারতেছি না। আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর সেন্ডে ক্লিক করলেই গাড়িটি বন্ধ হয়ে যাবে। তারপরে আবার গাড়িটি চালু করার জন্য এই যে রিস্টার্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার এই অপশনটি, তো এখানে ক্লিক করতে হবে। আবারও আপনাদের সেম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে সেন্ড করলেই গাড়িটি চালু হয়ে যাবে। কমান্ড সাকসেস। তো এইভাবেই একটা গাড়ি অফ অন করতে হবে। এই যে যেহেতু আমাদের গাড়িটি অফ ছিল না, তাই এখানে নট রিকমেন্ড। এরপরে হলো ভাইব্রেশন অ্যালার্ম। মানে ভাইব্রেশন অ্যালার্মটা হলো কি, যে 3 নম্বর অপশনটা ভাইব্রেশন অ্যালার্ম। এটা হলো গাড়িটি দেখা গেছে আপনি পার্কিং করে বাসায় গেছেন বা দোকানে বসছেন, কোথাও গেছেন, তো এই মুহূর্তে যদি আপনার গাড়িটি কেউ ধরে চুরির চেষ্টা করে, আপনার মোবাইলে কল যাবে। এটা সেট আপের জন্য আমরা ভাইব্রেশন অ্যালার্মে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নো, আচ্ছা প্রথমে আপনাদের এরকম থাকবে নো অ্যালার্ম। তো এখান থেকে এই যে এই ঘরটা এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা আমাদের অ্যাপসে নোটিফিকেশন আসবে আর কল আসবে, আমরা এই অপশনটা রাখবো। এই যে এটা 4 নম্বরটা এখানে ক্লিক করব। তারপর সেন্ডে ক্লিক করব। কমান্ড সাকসেস। ওকে, কমান্ড সাকসেসফুল। ভাইব্রেশন অ্যালার্ম ওকে। তো এইভাবে মেসেজটি আসলে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আমাদের সেট আপ কমপ্লিট। এবার ওকেতে ক্লিক করব। এবার ব্যাগে আসব। এখানে এতটুকু সেট আপ, আর কোনো সেট আপ নেই। আচ্ছা, আমরা এখন এই জিনিসটি শিখব যে আমাদের গাড়িটি একটা এরিয়া দিয়ে দিব আমরা, যে এই এরিয়ার বাইরে আমাদের গাড়িটি যাবে না। এটার জন্য আমরা মোড়ে যাব। মোড়ে যাওয়ার পরে 3 নম্বর যে অপশনটা FFENCE, ফ্যান্সি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে ডান সাইডে একটা যে প্লাস বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের গাড়িটি বর্তমান ঠিক এখানে আছে। তো এটার জন্য গাড়িটি আমি সিলেক্ট করলাম। তারপরে আমরা এরিয়াটা যদি একটু বড় করতে চাই, ছোট করতে চাই, তাহলে এই যে প্লাস বাটন মাইনাস বাটন এখানে ক্লিক করবো। এই যে এভাবে ছোট বড়, এই লাল দাগটির ভিতরেই আমাদের গাড়িটি থাকবে, এর বাইরে আর যাবে না। তো আমি এভাবে এরিয়াটি বড় করে দিলাম, যার যতটুকু অতটুকুই দেবেন। দেওয়ার পরে এভাবে এরিয়া এতটুকুই রাখলাম। তারপরে যে এখানে যে CLICK এডিট, এখানে ক্লিক করব। একটা ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিলেই হবে। আচ্ছা, আমি দিচ্ছি KI। ওকে, KI দেওয়ার পরে আমরা এখন এটা সেভ করব, যে আমাদের গাড়িটি এই এরিয়ার ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না। সেভ। ওকে, এটা কিন্তু এই যে এটা আমাদের এটা এখন সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা একটা গাড়ির এরিয়া সেভ করতে পারি, যে এই এরিয়ার বাইরে গাড়িটি যাবে না। এবার ব্যাগে যাব। আমাদের সেট আপ অল কমপ্লিট। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমার কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। জানালে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ক্লাউড ট্র্যাকিং অফিসিয়ালের সঙ্গেই থাকবেন। আচ্ছা, অনেকের হলো আপনার সার্ভারের প্রবলেমের কারণে গাড়ি ওপেন করতে পারতেছেন না, অথবা সার্ভারের প্রবলেমের কারণে কোনো কমান্ড সেন্ড হচ্ছে না। তো তাদের জন্য সার্ভারটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে, এই যে সার্ভারে ক্লিক করতে হবে, তারপরে 18 GPS ক্লিক করতে হবে। এখান থেকে এই যে 247 API এখানে আমরা ক্লিক করব, এই সার্ভারটা। তারপরে ওকেতে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে।